মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর। বাংলার দিকে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, যার ফলে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। দক্ষিণবঙ্গে ভারী বর্ষা প্রবেশের ফলে আজ থেকে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বৃহস্পতিবার 25 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে কাটোয়া এবং নদিয়া সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে মূলত কাটোয়ার দিকে বিশেষ করে কিছু কিছু জায়গায় চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা এবং চাকদা, বনগাঁর দিকেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা এবং উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এবং কোলাঘাট, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন, সকাল থেকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা উপর দিকে থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে কিছুটা। কাঁথি, এদের দেখুন মন্দারমণি এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে কিছুটা জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর, এগরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা পশ্চিম দিকের জেলাগুলোতেও বৃষ্টির আশঙ্কা থাকবে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত জেলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকার দিকে নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি এবং সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। একেবারে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর এবং গোসাবার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বারুইপুরের দিকে মূলত বারুইপুর, খিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কলকাতার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মূলত চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে বৃষ্টির আশঙ্কা থাকবে নিউ টাউন, কলকাতা এবং কিছুটা আমতা, বাগনান, বজবজ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকবে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি কিছুটা খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, আমলাগড়া, শালবনী, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মূলত কিছুটা স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এবং কাঁচরাপাড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। নদিয়া সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বর্ধমান এবং আরামবাগের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি এই সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে খুবই হালকা বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন কিছুটা উত্তর পূর্ব দিকের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এবং বীরভূমের রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, জঙ্গিপুর, মুরারাই, নলাটি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং মুর্শিদাবাদের দিকে মূলত কিছুটা মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। নদিয়া সংলগ্ন এলাকায় বিশেষ করে কিছুটা জলঙ্গি, দমকল, করিমপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বৃষ্টি। বেলডাঙ্গা, নোয়াদার দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু পরিমাণটা কিছুটা পরিবর্তন আসতে পারে। মূলত কিছুটা কলকাতার দিকে বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। বিশেষ করে চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, কলকাতা, খড়গপুর এখানে সন্ধ্যের দিকে কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে। এবং পাশাপাশি বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, সিউড়ি এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। 26 তারিখ শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে ভালো রকম বৃষ্টি কিন্তু সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণটা একটু জোরালো থাকবে। মূলত দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে। দেখুন
দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, হুড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি আশঙ্কা দেখতে পাচ্ছি মূলত আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া, সোনামুখী এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি পূর্ব বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের জেলা বিশেষ করে আসানসোল, চিত্তরঞ্জন এবং সিউড়ির দিকেও বজ্রবিদ্যুৎ সহ জোয়ালো বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা দেখুন বর্ধমানের উপরের দিকে কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি কাটোয়া, বোলপুর, ঘুষকরা, সিউড়ি, বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় বৃষ্টি আশঙ্কা রয়েছে এবং দেখুন কিছুটা মুর্শিদাবাদের পাশাপাশি আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন আগামী রবিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে। 28 তারিখ রবিবার দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মূলত দেখুন কিছুটা কাটোয়ার দিকে কিন্তু বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দুমকা, নলাটি, সিউড়ি এবং পাশাপাশি দুর্গাপুর, কাটোয়া এবং নলাটি, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন বৃষ্টির আশঙ্কা রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখাচ্ছে দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি জলঙ্গি, দমকল, করিমপুর, বেলডাঙ্গা, নওয়াদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে সিউড়ি, রামপুরহাট, দুমকা এখানে বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত লাভপুর, আহমাদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, সিউড়ি, দুবরাজপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পূর্ব বর্ধমান, কিছুটা পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, পুরুলিয়ার দিকেও হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী এলাকার দিকেও মূলত দক্ষিণ 24 পরগনা এবং পাশাপাশি দীঘা সংলগ্ন এলাকায় 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। 29 তারিখ সোমবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত সকাল থেকে মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে কলকাতা এবং বর্ধমান, নদিয়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন সোমবার 29 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এবং কলকাতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি উপকূলবর্তী এলাকায় দীঘার দিকে বৃষ্টি হতে পারে, দীঘা এবং জলেশ্বর, বাদাগাঁও পাশাপাশি কিছুটা দেখুন খড়গপুর এবং পশ্চিম বর্ধমান উপকূলবর্তী এলাকার দিকেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। 30 তারিখ মঙ্গলবার অর্থাৎ মাসের শেষ দিনও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। সকাল থেকেই উপকূলবর্তী এলাকার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে মুর্শিদাবাদের দিকে, বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়া, দমকল, করিমপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল এবং সিউড়ির দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, আরামবাগ এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, কোলাঘাট, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রামে চাকুলিয়া, গোপীবল্লভপুর এবং উপকূলবর্তী এলাকা বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর এবং সুন্দরবন, হলদিবাড়ি, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 25 তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মূলত মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম এবং কিছুটা উপরের দিকের ময়মনসিংহ, সিলেট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে কিছুটা উপকূলবর্তী বিভাগ চট্টগ্রাম, মহেশখালী, খুলনা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেটের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 26 তারিখ দেখুন সকাল থেকে বৃষ্টি হতে পারে রংপুর, পাশাপাশি ময়মনসিংহ, সিলেট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো বাংলাদেশের সমস্ত বিভাগে বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা এবং ময়মনসিংহ, সিলেট এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার 27 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশে রংপুর এবং ময়মনসিংহ, সিলেটে বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে খুলনা, বরিশাল এবং রাজশাহী
বিভাগে 2-1 হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার 28 তারিখ সকাল থেকে রংপুর এবং ময়মনসিংহ সিলেটে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে মূলত রাজশাহীর দিকে বৃষ্টি হতে পারে। রাজশাহী, কলাই এবং পাশাপাশি মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট, রংপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে মূলত দেখুন কিছুটা আসামের গুয়াহাটির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরবঙ্গের দিকে বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।